সর্বপ্রথম আমার দলের প্রার্থী প্রতিমা মণ্ডলকে 2 নম্বর চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আবেদন জানাচ্ছি। এই কারণে যে কাজ করে তাকে কাজ করার সুযোগ দেওয়া উচিত এবং ও সিরিয়াসলি পার্লামেন্ট করে, সিরিয়াসলি দলের কাজ করে, দলের প্রতি আনুগত্যের কোনো একটুও খামতি নেই। সেই জন্যেই ওকে আমরা দল থেকে মনোনয়ন দিয়েছি। এই কারণে আর এরা কারা? এরা নেতা না নেতা? 21 সালে যখন ইলেকশন হলো আমরা কি বলেছিলাম? যদি জিতি 6 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? কয়েকদিন আগে দেখবেন প্ল্যান এ সন্দেশখালীকে নিয়ে চক্রান্ত করলো আমার সম্মানীয় মা বোনেদের অসম্মান করবার জন্য। আমি ওদের ধিক্কার জানাই। প্ল্যান বি দাঙ্গা করবার চেষ্টা করলো, সেটাও আমরা আটকে দিলাম। এখনো 3-4 দিন হাতে টাইম আছে, দেখবেন দাঙ্গা করতে দেবেন না। প্ল্যান সি কি? প্রধানমন্ত্রী নিজে বলে বেড়ালেন, এটা আমার কথা বলছি না, আমি ওনার কথা উচ্চারণ করছি। কি বললেন? সংখ্যালঘুরা তপশিলীদের জমি সব কেড়ে নেবে। আপনারা বিশ্বাস করেন সংখ্যালঘুরা তপশিলীদের সংরক্ষণ কেড়ে নেবে? কি তপশিলী মা বোনেরা আপনারা বিশ্বাস করেন? মুসলিমরা এতটা নিচু নয় বিজেপি যে তপশিলীদের জমি সংরক্ষণ ওরা কেড়ে নেবে। ওদের কাছে সে ক্ষমতা নেই, আর এই ক্ষমতা দেশের সংবিধানও দেয়নি। কেন? এবং এইটা করার জন্যেই একটা রায় হলো, সেই রায়কে আমি মানি না। 15 লক্ষ ওবিসি সার্টিফিকেট নাকি বাতিল করতে হবে। কত কষ্ট করে একটা সার্টিফিকেট হয়, ওটা চলবে। এখন চিন্তা করবেন না, ওটা চলবে। আমরা উচ্চ আদালতে যাব, আর আমি যতদিন আছি আমি আপনাদের বলে রাখি, মানুষকে জাস্টিস দিয়ে ছাড়বো। ওখানে হিন্দুও আছে, মুসলমানও আছে, তপশিলীও আছে, ওবিসি আছে, কেউ তার অধিকার থেকে বঞ্চিত হবে না। তার নাকি বাবা মা কেউ নেই, ঈশ্বর নাকি সে পাঠিয়েছে, ঈশ্বরের দূত। ভগবান ঈশ্বরের দূত হলে মন্দিরে থাকো, তোমায় প্রদীপ জ্বেলে দেবো, তোমায় তুলসী পাতা দেবো, তোমায় জবা ফুল দিয়ে দেবো, তোমায় হলুদ ফুল দিয়ে দেবো, তোমায় খিচুড়ি রান্না করে দেবো, তোমায় ধোকলা রান্না করে দেবো। তাহলে তুমি রাজনীতি করছো কেন? রাজনীতি করতে এসে তুমি ঈশ্বরের দূত। শয়তানির একটা লিমিট আছে, এদের বিজেপির চক্রান্তের একটা লিমিট আছে। মিথ্যা বিজ্ঞাপন দিয়ে সব ঈশ্বরের প্রভু। আবার বলছে জগন্নাথ দেবও ওনার ভক্ত ছিল। হায় জগন্নাথ দেব, কি দুর্দশা দেশের আজ। এবং বলি, বাংলায় দেশকে স্বাধীন করেছে। 34 বছরের বামফ্রন্টকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায়, তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারবো রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। শুনে রাখুন মা বোনেরা, লক্ষ্মীর ভাণ্ডার চলছে এবং চলবে। 60 বছরও শেষ হবে না। যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। সাবধানে থেকো। আর ভোটের আগের দিন মনে মনে একটু পাহারা রেখো, যাতে টাকা নিয়ে না ঢুকতে পারে। ঠিক আছে? এলাকায় 2-3 জন ছেলে তৈরি করে রাখো যারা লক্ষ্য রাখবে। ঠিক আছে? আর এইগুলো ধরিয়ে দিতে পারলে পুলিশ তাদের হেল্পও করবে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।